إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه الصلاة والسلام أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডানে বাতি বামে বাতি মাটি হবে বিছানা ডানে বাতি বামে বাতি মাটির হবে বিছানা আইসয় কা চাইবা একা সঙ্গে তোমার কিনিবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله या रब में गुनाहगार मुई डकी हो गुलामों के बंदगी है मरकबुल है कर दिया वो बलवल उलम बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشان কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله আসমান বলে আল্লাহ আল্লাহ জমিন বলে আল্লাহ আল্লাহ পাহাড় বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير الحمد لله জানুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার নরসিংপুর পূর্বপাড়া মোহাম্মদ নূর মিয়া সাহেবের বাড়িতে অত্র এলাকার মুর্দাগানদের ঈশ্বরের সব উপলক্ষে এবং ওনার মা বাবার রুহের মাগফিরাত কামনায় আজকের এই ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতিত্ব করবেন এবং করেছেন হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব সুপার নসিমপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদ্রাসা মোহাম্মদ আমজদ আলী সাহেব মোতাওয়াল্লি নসিমপুর বাজার জামে মসজিদ মোহাম্মদ ইব্রাহিম আলী সাহেব নসিমপুর ও মোহাম্মদ আব্দুল আলী সাহেব মুয়াজ্জিন নসিমপুর বাজার জামে মসজিদ আজকের মাহফিলের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শায়রে আলা হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব মন্ডলপুরি আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার পরে আলোচনা করবেন উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব আমার পূর্বে
যারা আলোচনা করে গেছেন, হযরত মাওলানা হাফেজ কামরুজ্জামান নোমানী সাহেব, হাফেজ কারি রুহুল আমিন সাহেব, আরো যারা এসেছেন আলোচনা করেছেন, এবং আমার সামনে উপবিষ্ট যারা আছেন, মুরব্বিয়ান মুহিব্বিয়ান, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, আমার পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রজব মাসে এমন একটি সময়, এমন একটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির মাহফিলে, জান্নাতের বাগানে আসার এবং বসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক করে দিলেন। আমরা যারা বসতে পেরেছি, যারা আসার নিয়ত করেছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, এই প্যান্ডেলের নিচে, এই সামিয়ানার নিচে জান্নাতের বাগানে যারা বসবেন, আল্লাহ তাআলা এদেরকে যেন দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন করেন। সকলে বলুন আমিন। আমি কালামে পাকিম থেকে সূরা আল মক্কা, কুরাইশ, আমরা স্বাভাবিক গ্রাম্য ভাষা বলে থেকে আমরা সাধারণ জ্ঞানে লিইলাফি যে সূরাটুকু তিলাওয়াত করেছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাকে বলার মতো ইলম দান করেন। আপনাদের কাছে দোয়া কামনা করি। হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নূরে মুজাসসাম, হুজুর পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ফয়েজ কাম্য করি। এই রজব মাসে, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সম্মানী মেহমানকে সম্মানী বানিয়ে, ইজ্জতওয়ালা বানিয়ে, নূরে মুজাসসাম বানিয়ে, নবীদের ইমাম বানিয়ে, দু জাহানের নবীকে মেরাজের রাত্রে, লাইলাতুল মেরাজের ঘটনা রাত্রি ভ্রমণ করিয়ে, আল্লাহর আরশ কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সফর করিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পরিদর্শন করিয়ে এনেছেন, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বাজার? এমন এক নবীর উম্মত হয়েছি যে নবী অন্যান্য নবী রাসূলগণ আল্লাহকে বন্ধু বানানোর জন্য আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে সম্পর্ক রাখতেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী আপনাকে আমাকে দান করেছেন, যিনি আল্লাহ স্বয়ং আমার রাসূলের সাথে বন্ধুত্ব করেছেন। ওটা সুবহানাল্লাহ। বন্ধু যেমন দামি, বন্ধুর সহপাঠীরা, সৎসঙ্গের সাথীরা তেমন দামি। বরযাত্রীরা যখন আসে, বর নিয়ে যদি আসে, তাহলে তাদের ইজ্জত দেওয়া হয় কি হয় না? কারণ বর নিয়ে এসেছে। আর যদি বলে আমাদের খিদা লেগে গেছে, বর আসতেছে, আগে আমাদের খানি দিয়ে দাও, দেবে নাকি? না। কারণ যার জন্য এত সামিয়ানা, এত সৌন্দর্যের আয়োজন করা হয়েছে, ওই বর না আসা পর্যন্ত তোমরা 3 দিনের উপাস করো, 1 সপ্তাহ উপাস যদি থাকো, তোমাদের খানি দেওয়া হবে না। কারণ যার জন্য এত কিছুর আয়োজন করেছেন, ওই ব্যক্তির চেহারা, ওই ব্যক্তি এই মজলিসে না আসা পর্যন্ত, ওই ব্যক্তির যে উসিলা যা কিছু আয়োজন করা হয়েছে, ওই ব্যক্তিকে না দেখার আগ পর্যন্ত সমস্ত কিছু মাটি। যেই নবীজির উসিলায়, যেই নবীজির খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন तमाम কিছু সৃষ্টি করেছেন, সেই নবীর উম্মত হতে পেরে আমরা যে মাহফিলে এসে বসেছি, আল্লাহর জিকির, রাসূলের দুরূদ শরীফ পড়তে পেরেছি, দয়াল নবী, ইজ্জতওয়ালা নবীর সম্মানী উম্মত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আবারও শুকরিয়া জ্ঞাপন করে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরি, এই জায়গাটুকু আজকের পূর্বে, আজকের পরে, শুধু আজকের জন্য এই সামিয়ানাটুকু জান্নাতের বাগান। হোক সুবহানাল্লাহ। শুধু জান্নাতের বাগান না, জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। আমরা তো বাদ রাস্তায় চলতে খুবই মজা পাই। ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দেখালাম, আমার যে অসুখ, এই অসুখ অনুযায়ী আমাকে ডাক্তার বলল, ওই জিনিস তোমার জন্য বয়লা, তুমি নিষেধ, ওগুলা খাবে না। কিন্তু ডাক্তারে যেগুলা নিষেধ করেছে, ওইগুলা দেখার পরে ডাক্তারের কথা আর মনে রয় না, বয়লা খাওয়ার ইচ্ছা হয়। তদ্রুপ জান্নাত, এই মাহফিলটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের বাগান।
জান্নাতের বাগানে কেউ আসবে না, কারণ ওই জায়গায় থাকলে তার রোগ মুক্ত হয়ে যাবে, রোগ থেকে শিফা হয়ে যাবে। আর যেই জায়গায় গেলে রোগ বেড়ে যাবে, বাদ রাস্তায় চলে গেলে জাহান্নামের দিকে ধাবিত হবে, ওই জায়গায় মানুষের কোনো অভাব নাই। এই জন্য যতই হয় না কেন, আলহামদুলিল্লাহ আপনারা যারা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে কবুল করেছে, আর আমাকেও যে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু জার্নি করিয়ে এই জায়গায় পৌঁছিয়েছেন, আল্লাহর দরবারে আবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে সূরাটুকু তিলাওয়াত করেছি সরাসরি আলোচনা চলে যায়, যতটুকু আল্লাহ তাআলা ইলম দেবেন আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব, যেটা আমি নিজেও আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন। এই সূরা কুরাইশ, আপনার আমার নবীর বংশ কুরাইশ বংশকে জানিয়ে দেওয়ার জন্য এক সূরা কুরাইশ নাযিল করেছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বংশ হলো কুরাইশ বংশ। এই বংশের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা পূর্ণ সূরা নাযিল করেছেন, আর তাদেরকে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ। যেহেতু কুরাইশদের আসক্তি ছিল শীতে এবং গ্রীষ্মকালে, শীতের সিজনে এবং গরম সিজনে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আসক্তি আছে তাদের শীতে এবং গরমের কালে সফর করতে তাদের ভয় হতো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এতপর ইবাদত করুক ওই গৃহের রবের, যেই গৃহ বাইতুল মুকাররম, বাইতুল্লাহ, খানায়ে কাবা, রবের ইবাদত করো। যেই ঘরটুকু খালার চাদরের বেষ্টন করা হয়েছে, ওই ঘরের ইবাদত করো, ওই ঘরের রবের ইবাদত করো তোমরা। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদের ক্ষুধার আহার্য দিয়েছেন, ক্ষুধা নিবারণ করিয়েছেন, এবং ভয় হতে তাদেরকে নিরাপত্তা দান করেছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, আমার হাবিব আপনি কি জানেন না? আপনি তো জানেন, আপনি কি দেখেন নাই? এই আরবের মানুষরা, আরবের সেই সময় যুগে, তৎকালীন যুগে মানুষের খানা পিনার বা প্রয়োজন মেটাতো দুইটা জিনিসের মাধ্যমে, সফর করে ব্যবসার মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এখন আমরা এই যুগের মধ্যে আসার পরে, এই যুগে আসার পরে ব্যবসাকে মনে করি হারাম, সুদকে মনে করি হালাল। কারণ ব্যবসা সকাল থেকে নিয়ে 5 কেজি মরিচ নিয়ে যদি যায় বাজারে, এক ব্যাগ সবজি নিয়ে যদি যায় বাজারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্ধেক বিক্রি করে, আর বিক্রি হয় না, কারণ বাজারে সবজির কোনো শেষ নাই। এই জন্য সে বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 টাকার মাল নিয়ে আমি বসলাম বাজারের মধ্যে, 500 টাকার মাল বিক্রি হলো, 100 টাকা লাভ হলো, 600 টাকা হলো। এই ব্যবসার মধ্যে আমার ধৈর্য নাই, আমার গরম গরম ব্যবসার দরকার। কিসের ব্যবসা? কষ্ট করে মাটি কেটে মানুষের করে কাজ করে করে যদি 5000 টাকা দোকান নিতে পারি, তৈরি করতে পারি,
অ্যাকাউন্টে জমা করতে পারি, তাহলে মানুষের মাঠে ময়দানে গ্রামীণ ব্যাংকে যে সুদের মধ্যে লেনদেন লাগায়, মাস শেষে সপ্তাহ শেষে 5 টাকা নেয়। আমি ঘরের মধ্যে বাড়ির মধ্যে 1 মাস কাজ করার পরে ওই যে টাকাগুলো 1 মাসের ইনকামটুকু আমি পরের মাসে আমি সুদের মধ্যে 30% করে লাগিয়ে দেব। গরম গরম করে বৈশা আমি সুদের টাকা ইনকাম আমার বিনা ব্যবসায় পুঁজি হয়ে যাবে। হোক নাউজুবিল্লাহ। এই জন্য শান্তি যেই জায়গার মধ্যে ওই জায়গায় মানুষ যায় না, অশান্তি যেই জায়গার মধ্যে ওই জায়গায় মানুষের কোনো শেষ নাই। আর যদি ওই জায়গার মধ্যে এই জান্নাতের আলোচনা, কোরআনের আলোচনার যদি মজলিস না হয়, অন্য কিছুর আলোচনা, অন্য কিছুর অনুষ্ঠান হতো, গানের ধরেন এটা হলো না, কোন ছেলে মেয়ের বিবাহের গায়ে হলুদের অনুষ্ঠান যদি হতো, দেখতেন জীবনে কোনদিন ওই যুবকের চেহারা দেখো নাই, ওই এলাকার মধ্যে বন্ধু বান্ধব কারো দেখো নাই, কিন্তু আজকের বন্ধু বান্ধবের শেষ নাই। কারণ কি? যাই যাই অমুকের বাড়ি থেকে আরোধ হবে, অনেক রঙের বেরঙের নারীরা আসবে, যদি পট্টা যায়, যদি কাম নিতে পারি তাহলে ভালো হতো। এই সময় মানুষে মারামারি করবে, দ্বন্দ্ব করবে, কিন্তু মানুষ দূর হবে না। কিন্তু জান্নাতের বাগানে মানুষ আসতে হলে তাবারুক দিদি টাকা পয়সা দিদিও মানুষের আনা যায় না। পয়সাটুকু তার পকেটের মধ্যে নেয়া অন্য জায়গায় যাবে, কিন্তু এই জায়গার মধ্যে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে অনেক কষ্ট ত্যাগ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, এরপরে আমার চিরস্থায়ী জান্নাত সুখের ঠিকানায় যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানাইয়া দিলেন, হে আমার হাবিব, আপনার কি স্মরণ হয় না কুরাইশদের ভয় ছিল, আতঙ্ক ছিল, ভয়ের মধ্যে ওই আরবের জমিতে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য ইয়ামন দেশে যেত, শাম দেশে যেত, গরমের সিজনে এক এলাকায় যেত, ঠান্ডা সিজনে এক এলাকায় যেত, কিন্তু মরুভূমির মধ্যে সফর করত। এক স্থান থেকে ইয়ামনে যেতে হলে মরুভূমি অতিক্রম করতে হতো, শাম দেশে যেতে হলে মরুভূমি অতিক্রম করতে হতো। এই যে মরুভূমি অতিক্রম করতে যাইয়া তাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে ওরা বসা করে, পাশের মহল্লার মানুষরা অনেক সময় ডাকাতের খপ্পরে পড়ে যেত, অনেক সময় মাল চিন্তায় হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরাইশ বংশদের মানুষদের মালও আমারও জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের শুধু মাল এবং আপাদ মস্তকের হেফাজত করেন নাই, কিয়ামত পর্যন্ত যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি আল্লাহর গোলামি করবে, তাদের ইজ্জত আবরুর, তাদের সম্মান এবং মালের জিম্মাদার, আওলাদের জিম্মাদার, ইজ্জতের সম্মানের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে। নামাজ পড়ো। তারা মরুভূমিতে যে সময় ব্যবসা করতো, ইয়ামন দেশে যেত, যখন তারা আসতো সফর করে, তাদের আগের দলের লোকেরা খবর দিত যে আমরা অমুক জায়গা আসার পরে আমাদের মাল চিন্তায় হয়ে গেছে। হে মক্কা নগরীর মানুষরা, তোমরা তো ব্যবসার জন্য আসতেছো, আমাদের কাফেলাকে ডাকাতিরা ডাকাতি করে ফেলেছে, তোমরা একটু দম নাও, তোমাদের সফর স্থগিত করো, কিছুদিন পরে বা 2 ঘন্টা পরে তুমি ওই জায়গা অতিক্রম করো, কারণ ডাকাতদের দল ওই জায়গায় খুব বেড়ে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জাহিলি যুগ কুরাইশদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা রেখেছেন, এবং নিরাপত্তার বডিগার্ড হিসেবে দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করেছেন। সুবহানাল্লাহ। কেন? এরা খানায় কাবার এরিয়ার মানুষ, এরা খানায় কাবার এরিয়ার মানুষ। আজ এমন এক জায়গায়, উদাহরণস্বরূপ বলি, আপনাদের এলাকার যদি কোনো গণ্যমান্য ব্যক্তি থাকেন, বড় একজন নামি নামি যদি একজন ব্যক্তি থাকেন, আর ওই এলাকার আরব সব শেষরা সুর যদি সাতক বাজারে গিয়ে ধরা খায় চুরি করতে, আর ওই গণ্যমান্য ব্যক্তির পরিচয় দেয়,
বা ওই এলাকার মানুষ যদি বলে ওই সুর দর্শ ওর বাড়ি কোথায় জিজ্ঞাসা করে, বলে বাড়ি অমুক জায়গায়, আপনাদের গ্রামের নাম বললো, আপনারা বললেন তোমার গ্রামের অমুক রেসিনি, কারণ ওইটুকু গুণী মানুষ, উনি খুব মায়াবীর মানুষ, উনি সামাজিক মানুষ। তখন বললেন উনি আমার মহল্লার হন, বলে সুর ধরা গেছে, তাহলে ওরে আর মাইল না, ওই যে ব্যক্তির নাম দিছি ওই ব্যক্তির আত্মানি এলাকার মানুষ, নিশ্চয় ওই ব্যক্তিরও চিনবে, তাহলে ধরো ওরা একটু হেফাজত করো, না হইলে আমরা ওই ধনী ব্যক্তির কাছে যদি শোনার পরে বলে যে তোমাদের এলাকার মানুষও ছিল আমার ওই এলাকার, বাদ একটা সুরকে ধরার পরে বাদ কাজ করেছে, কিন্তু আমার এলাকার মানুষ হওয়ার পরে তো অন্তত পক্ষে কিছুটা অন্ততকে সহানুভূতি দেখাতে পারতে। তখন ওই ব্যক্তিকে আলাদা করে নিয়ে বলল, তুমি অমুক এলাকার অমুক গুণী এলাকার মানুষ, অমুক ব্যক্তি খুবই ভালো, কিন্তু তুমি ওই এলাকার মানুষ এমন বলে কেন? বলে আমি অভাবে পরে আমি এমন হয়েছি, আমি অভাবে পরে আমি এমন হয়েছি। বলে তাহলে এমন আর কাজ করবে না, যাও তোমাকে আমি শুধু বাঁচিয়ে দিলাম, তোমাকে এমন অত্যাচারের হাত থেকে জুলুম থেকে তোমাকে বাঁচিয়ে দিলাম, ওই অমুকের সাথে ওই ভালো মানুষের সাথে আমার সম্পর্ক থাকার কারণে। সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার শুধু এক ভালো মানুষ, দুনিয়ার আদম শুধু ভালো থাকার কারণে ওই বাদ ব্যক্তিও অনেক বিপদ থেকে বেঁচে যেতে পারে, এর থেকে হাজার হাজার গুণ যার কোনো তুলনা হয় নাই, সেই মালিক ও মৌলার বান্দা, সেই মালিক ও মৌলার গোলামি যারা করবে, মালিক ও মৌলার ঘরের খেদমত যারা করবে, যারা দায়িত্ব পালন করবেন, ওই এলাকার মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, ঠিক কিনা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব আপনি জানাও এই কুরাইশদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তুমি আসার পরে আমি হেফাজত করে নেই, ইজ্জত বাড়াই নেই, তুমি আসার পূর্বে 10 বছর মতন ধরে কম বেশ হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কানায় কাবার হেরামের এরিয়ার ভিতরে যারা ছিলেন, ওই এলাকার ওই তল্লাটের যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদেরকে ওই জনগোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন। ইয়ামানের বাদশা আব্রাহা এসেছিল খানায়ে কাবা ধ্বংস করার জন্য। সূরা ফিলের মধ্যে আরেকটা সূরা আল আনতারের মধ্যে এসেছে এই ফিলের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই খানাকে হেফাজত করলেন এক ধরনের পাখি দ্বারা, পাখি সৈন্য বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই বিধর্মী কাফির বাদশার সাথে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে পাঠিয়ে বিজয় করিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আব্রাহার বৎসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে হেফাজত করলেন। এইগুলো দৃশ্য দেখলো এই খানায়ে কাবার হেরমের মানুষরা, কুরাইশ বংশের মানুষ দেখার পরে বলল, ওই খানায়ে কাবা কোনো সাধারণ ঘর নয়, ওই খানায়ে কাবার জিম্মাদার আমরা দুনিয়ার কেউ হেফাজত করতে পারবো না, ওই খানায়ে কাবার জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ওই সময় থেকে আল্লাহর বান্দারা, কুরাইশ বংশের লোকেরা, কুরাইশ বংশের মানুষেরা একাধারে 10 বছর আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। আর কোন 360টা মূর্তি খানায়ে কাবার ভিতরে, কিন্তু তারা ওই দেবদেবীর পূজা করে নাই। আজ তো আপনার আমার দেশে তথা বিশ্বের জমিনে গ্রাম্য ভাষা এলাকা শ্রেণী ভাষায় বলা হয় 12 মাসে 13 পূজা, কিন্তু 42 পূজা হয়। আজ আমি যে এলাকায় থাকি ওই এলাকায় তাদের দেখলাম অবস্থা খারাপ, তাহলে তারা কত জাতের যে তারা অনুষ্ঠান আছে, কিন্তু তাদের মানুষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে কুরাইশ বংশের মানুষেরা, ওই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বংশের মর্যাদা দিলাম, কারণ এই পুত পবিত্র রাখলাম কুরাইশ বংশকে, এই বংশের মধ্যে, এই গোষ্ঠীর মধ্যে, এই জনগোষ্ঠীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিব, আমার প্রিয় দোস্তকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সিলসিলায় গোত্রের মধ্যে প্রেরণ করব।
ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়া আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমার রাসূল আওয়ার আগ পর্যন্ত ওই সিলসিলাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রেখেছিলেন। সুবহানাল্লাহ। কোন শিরক গুনাহ করেন নাই এই পুত্রের মানুষ। আল্লাহ রাসূল যে দ্বারায় যে বংশধারে আল্লাহ রাসূল দুনিয়াতে আসবেন, ওই বংশধারার লোকেরা কোনদিন মূর্তি পূজা কি, কোন গাছ গাছি বা কোন লতা পাতা, কোন সূর্য বা চন্দ্র গ্রহ কোনো কিছুর পূজা করেন নাই, কোন শিরক গুনাহ করে নাই। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ রাসূল যে সিলসিলাগত যে বংশের উরুস অর্থাৎ পুরুষ সিলসিলাগত যেদিকে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন সে উরুসটারে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র রেখেছেন, কোনদিন শিরক গুনাহর মধ্যে লিপ্ত করেন নাই। সুবহানাল্লাহ। দরুদের পরকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সজাদস রহমাতাল লিল আলামিন মসজিদ শুদ हमारा है जमीन सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, জেনে রাখো, ওই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা যদি হতে পারো, আল্লাহর গোলাম যদি সাজতে পারো, দুনিয়ার জমিনে কোনদিন দুঃখে কষ্ট জীবন কাটাইতে পারবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আপনার দুঃখ, তোমার আমার দুঃখকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহর নেক গোলামি করার কারণে যদিও কষ্টের মধ্যে অভাবের মধ্যে পড়ে থাকি, যদিও মানুষ সমাজের মধ্যে অপন্ন করে, যদি আমি অভাবের মধ্যে পড়ার কারণে মানুষের আমার সব মজলিসে দাওয়াত দেয় না, বিবাহের অনুষ্ঠানে আমার দাওয়াত দেয় না, আমার পোশাক ভালো নয়, আমার ছেলে মেয়ে সুন্দর হয়ে চলে না, আমাদেরকে অপন্ন করে, দাড়ি রাখছে, বয়স কম কিন্তু রাসূলের সুন্নত হিসেবে দাড়ি রাখছিল, ওই দাড়ি রাখার কারণে আল্লাহর বান্দারা আমাকে অপন্ন করে, মহিলারাও আমাদের দেখতে পারে না। আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার মধ্যে এই নূরের যে দৃষ্টিটুকু, এই দৃষ্টান্তটুকু আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেওয়ার কারণে অনেক অনেক গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রেখেছে। আপনার চেহারার মধ্যে দাড়ির বয়স কম, 20 বছর হয়ে গেছে, আপনার লোকের বন্ধু সপ্তম মারে, সে যদি এক সময় বাদ খাস করে গানের অনুষ্ঠানে যায়, তখনও তাকে কেউ কিছু বলে না, আপনি যাওয়া লাগে না, আপনি ওই ব্যক্তির সাথে শুধু চলবেন, আপনি শুধু ওই ব্যক্তির সাথে চলবেন, যখন মানুষ অটোমেটিক আপনাকে বলবে, এই যে মুরব্বী, এই যে বাতিজা, তুমি তো আলহামদুলিল্লাহ রাসূলের সুন্নত রেখে দিয়েছো, ওই যার সাথে উঠা বসা করো, ওই ছেলেটা তো খুবই ভালো না, গত রাত্রে সারাদিন বাদ কাছে ছিল, অমুক জায়গায় বাউ লাগানো হয়েছিল, ওই জায়গার মধ্যে ছিল, তুমি তো একজন ধার্মিক নামাজি, রাসূলের সুন্নতের দাড়ি তোমার মুখের মধ্যে, তুমি ওই বাদ ছেলেটার সাথে উঠা বসা করে না। বলে আমার বন্ধু, বলে যদিও তোমার বন্ধু হয়, তুমি যে কাজ করো ও তো ওই কাজ করে না, ওই কাজের উল্টা সে চলে, বিদা তুমি ওর সাথে যদি উঠা বসা করো তাহলে তোমারও সে বাদ কাজ শিখাইবে, বরং তুমি ওই ছেলের সাথে উঠা বসা করো না। যদিও ওই ছেলের বাবাও যদি হয়, তখন ওই ছেলের বাবাও বলবে, বাবারে তুই নামাজি হয়ে গেছিস, তুই ধার্মিক হয়ে গেছিস, তোর চেহারা সুরত অন্য স্টাইলে চলে গেছে, আমার ছেলে বাদ হয়ে গেছে, আমার ছেলের সাথে উঠা বসা করিস না, কারণ আমার ছেলের সাথে উঠা বসা করলি তুই নেককার মানুষ, নামাজ পড়িস, তোর মুখের মধ্যে রাসূলের সুন্নতের চিহ্ন দেখা যায়, আমার ছেলে তোকে নিয়ে বাদ খাস করাবে, আমার ছেলে বাদ হয়ে গেছে, হয়ে যাক, তুই যেন আমার ছেলের সাথে বাদ হস না। এইটুকু দুনিয়ার সমাজে মুরব্বী বাবারা বা আত্মীয় স্বজনরা সতর্ক করে দেয়।
বয়স কম, কিন্তু রাসূলের সুন্নতের কারণে তোমাকে অনেক গুনার কাছ থেকে সবাই সমাজে এরা হেফাজত করে নেব। সুবহানাল্লাহ। যেমনি তেমনি আমরা সব জায়গায় যেতে পারি না, আমরা হুজুরও সব জায়গায় যেতে পারি না। আমাদেরকে অনেকে বলে আসে, বলে হুজুর আপনারা মসজিদের খেদমত করেন, আল্লাহর গোলামি করেন, আল্লাহ রাসূলের সুন্নতের আমল করেন, আপনারা কেমন করে সুদ কুরের গরো খান, আপনারা কেমন করে বেবিচার মহিলার ঘরে যান? বাবাজি, আমরা মসজিদের হুজুরা যদি যাই না, তাহলে ওই আল্লাহর বান্দি যে বাদ কাজ করে ওরে দিনের প্রতি ভালোর পথে দাওয়াত দিবে কে? আপনি যাবেন? আপনি তো গেলে ওই ব্যক্তিকে সুযোগ করে আপনিও বাদ কাজে লিপ্ত হওয়ার জন্য সুযোগ খুঁজবেন। সুদ করে গেলে আপনি যদি যান, তাহলে আপনিও তো ফায়দা ওঠার জন্য যাবেন। কেন? বলে ওই ব্যক্তির সাথে সম্পর্ক করলে যদি আমার ছেলে বিদেশে যেতে হয়, টাকার কোনো ব্যবস্থা না হয়, তাহলে আমি তো ওর সাথে উঠা বসা করি, অন্তত অন্যরা যদি 30% দেয়, আমার 20% দিতে হবে, কারণ আমি তার সাথে উঠা বসা করি। আর হুজুর যদি যায়, হুজুরের পার্সেন্টেজ খাওয়ার জন্য যাবে না, মসজিদের ইমাম ওই জায়গায় জিনা করার জন্য যাবে না, হুজুররা মসজিদের বা খাদেমরা সমাজের আলেমরা ওই জায়গায় বাদ খাস করার জন্য যাবে না, সুদে টাকা লাগানোর জন্য যাবে না। ওই ব্যক্তির কোরআনের দাওয়াত দিয়ে জাহান্নামের ভয় দেখিয়ে দেখিয়ে ওই ব্যক্তিকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য যাবেন। ঠিক কিনা বাবাজিরা? আজকে আমরা উল্টা মনে করি। আর যদি এটুকু মনে করি, তাহলে আমাদের নলেজ খুলে রাখতে হবে, হুজুরদের আপনারা 10 জন, হুজুর তো 1 জন, আপনারা 20 জন, হুজুর তো 2 জন, কারণ একজন মুয়াজ্জিন, একজন ইমাম। যদি ইমাম মুয়াজ্জিন ওই করে দাওয়াতে যান আর হুজুরদের কোনো দায়ী না, অত্র এলাকার সমাজ দায়ী। আমি কোন এক জায়গায় গল্প শুনছিলাম, অত্র এলাকার যুবকরা, ওই এলাকার যুবকরা উদ্যোগ নিল, আমার এলাকাতে বিমা নামে কিস্তি নামে জিনিসকে উঠিয়ে দেব। বলে কেন? বলে ওইটা একটা গজব। অভাবে পরে মানুষ কিস্তি তোলার পরে সপ্তাহ যাইতে না যাইতে 700 টাকা, 800 টাকা, 1000 টাকা দেওয়া লাগে। এখন রুজি করলেই দেওয়া লাগে, না করলেই দেওয়া লাগে, অনেক জিনিসপত্র বিক্রি করলেও দেওয়া লাগে, না হইলে করে ছেলে মেয়েরা খানির মুখের খানিকের টাকা কিস্তির তোলা করা লাগে। এই জন্য চিন্তা করে অত্র এলাকার যুবকরা উদ্যোগ নিল, আমরা একটা কল্যাণ সংস্থা করি, যদি কোনো গরিব অসহায় দেখি একেবারে বেনাস অবস্থার মধ্যে পড়ে গেছে, আমাদের কাছ থেকে তাকে কিছু কর্জে হাসানা দেবো, ঋণ দেবো, তুমি তোমার সঠিক মতো দিনটুকু আদায় করবা, কিন্তু লেট করতে পারবা না। যেই টাকাটুকু তুমি দিবা ব্যাংকের কে লোন, সুদের টাকাটুকু, সুদের টাকা বাদ, যেই টাকা তুমি দৈনিক 1000 টাকা বা সপ্তাহ শেষে আমাকে কিস্তি দিবেন, ওই টাকা তুমি 1000 টাকা না দিয়ে সপ্তাহে 500 টাকা আমাদের সংগঠনে দিয়ে দিবেন। লোনও কিস্তিও দেওয়া লাগবে না এবং সুদও দেওয়া লাগবে না, আপনি আপনার পরিবার পরিচয় নিয়ে বাঁচেন, আমাদেরকেও কিছু সংগঠনের টাকাগুলো আবার ফেরত দেন। ওই উদ্যোগ দিয়ে এলাকাতে হারাম কাজ, এই কবিরা গুনাহটুকু উঠিয়ে ফেলেছে। বোকা সুবহানাল্লাহ। এই কাজটুকু এলাকার যুবকরা করতে হবে, এলাকার স্থানীয় লোকেরা করতে হবে, কিন্তু হুজুরদের মাধ্যমে নিয়ে এটা আলোচনা করে হুজুরদেরকে নষ্ট করে। আর যদি আমি এই জায়গায় আলোচনা করি সুদের বিরুদ্ধে কেউ দুমসে বাগান দেই, সবাই বলবে হুজুর আনছিলাম ভালো কথা, হুজুর তো আমাদেরকে চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে সুদের ওয়াজ করলেন, জিনার ওয়াজ করলেন, আমি যে নামাজ পড়ি না আমাকে হুজুর আমার চেহারার দিকে তাকিয়ে বেনামাজের ওয়াজ দিলেন, আমি যে আমার ছেলে মেয়েদের আমার এলাকার মধ্যে গণ্যমান্য মানুষদেরকে যে বেইজ্জত করে লাঞ্ছিত করে, হুজুর আমার চেহারা দেখে দেখে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথাটুকু বললেন, ছেলেদের বিরুদ্ধে মেয়েদের বিরুদ্ধে। ওই এলাকার মানুষ আমাদেরকে চিহ্নিত করে হুজুরকে টার্গেট করে বলেছে যে আপনার ডানে বসে আছে, বামে বসে আছে, সামনে অমুক চেহারা লোক, অমুক চাদর পরিহিত ওই ব্যক্তি ওই কাজ করে, হুজুর তো আমাদেরকে ঢুকিয়ে গেলেন। কিন্তু না, এগুলো আপনার আমার সমাজ থেকে আপনি আমি তুলতে হবে, স্থানীয় লোকেরা। হুজুররা জুমার দিনে ওয়াজ করলে, জুমার দিন শুক্রবারে ওয়াজ করলে, শনিবারে আর তার সুযোগ নাই। তাহলে হুজুর তো চলে গেলেন ওয়াজ করে, বাদের হুজুর তো আসবে। এই হুজুর যদি সুদকুর হয়ে যায়, তাহলে আপনিও সুদকুর, হুজুরও সুদকুর, গুড়াইয়া গাড়াইয়া হলো জাহান্নামরে দূর। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুন আর হেদায়েত দান করে, সকল বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি কি জানেন না আপনার বংশের লোকেরা, আপনার গোত্রের মানুষেরা, ওই কুরাইশ বংশের মানুষেরা
যে সময় ইয়ামনে যেত, এরপরে সামদেশে ব্যবসা করার জন্য যেত, ওই আমন থেকে রাস্তার মধ্যে আসার সময় প্রতিমধ্যে ডাকাতের আক্রমণ করত, অন্য অন্য গোত্রের মানুষদেরকে আক্রমণ করে মাল সামানা নিয়ে যেত। কোন গোত্রের মানুষ যদি জোর জবরদস্ত করত তাহলে তাকে মেরে মাল নিয়ে যেত। একমাত্র আপনার গোত্রের মানুষ কুরাইশ বংশের মানুষকে আমি কি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা কি দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের মানুষদেরকে নিরাপত্তা দিলেন, এমন ভাবে নিরাপত্তা দিলেন ডাকাতের দল বিভিন্ন ধাপে ধাপে জায়গায় জায়গায় বসে থাকতো। সর্বপ্রথম যে ডাকাতের দল পেত, ওই ডাকাতের দলের লোক একটা ভালো একটা লক্ষণ ছিল, ভালো একটা আদব ছিল। তারা জিজ্ঞাসিত করত, তোমরা কোন এলাকার মানুষ, কোন জায়গা থেকে এসেছো, কোন জায়গায় যাইবা, কোন গোত্রের মানুষ, এইভাবে জিজ্ঞাসিত করত। প্রথম যেই সময় যে ডাকাতের দলেরা পাইতো, ওই ডাকাতের দলেরা জিজ্ঞাসিত করত, তোমরা কোন গোত্রের মানুষ, কোন এলাকা থেকে এসেছো, কোন এলাকায় যাইবা। তখন ওই এলাকার মানুষরা যেই সময় বলতো, আমরা কুরাইশ বংশের মানুষ, আমরা ইয়ামনে গিয়েছিলাম ব্যবসার জন্য, শাম দেশে গিয়েছিলাম ব্যবসার জন্য, আমরা হেরাম শরীফ খানায় কাবার এলাকার মানুষ, ওই এলাকার মানুষ, আমরা কুরাইশ বংশের মানুষ। প্রথম ধাপে যে ডাকাতের দলেরা পাইতো, ওই থেকে একজন সদস্য, ডাকাতের একজন সদস্য কুরাইশ বংশের মানুষের সঙ্গে দিয়া যেত। মাল কোন জায়গার মধ্যে, কোন মালের মধ্যে হাত দিত না, এমনকি মালের মধ্যে হাত দিত না, নিরাপদে একেবারে খানায় কাবার এরিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে সহি সালামতে পৌঁছাইয়া দেওয়াইতেন। সুবহানাল্লাহ। প্রথম যে গোত্র, যে গোষ্ঠী লাগার পেত, ওই লোকের মধ্যে একজন লোক আসতো, কারণ পরবর্তী লোকেরা যেন তাকে আক্রমণ না করে। আসার পর ওই ব্যক্তি ডাকাতের যে দলের যে লোক একজন আসতো লোকের সঙ্গে, ওই ব্যক্তির সামনে ডাকতো, ডাকার পরে যে জায়গার মধ্যে ডাকতো, ওই জায়গার অনুমান আছে যে অত লোক পরে, অত কিলোমিটার পরে আর যে আমাদের সংগঠনের লোক আছে, আসেনি না? সংগঠন বুঝেনি। আমরা তো সংগঠন এমন অবস্থা হয়েছে, আমরা সব জাত সংগঠন ঢুকে গেছি। আর দুনিয়ার জন্য সর্বপ্রথম সংগঠন করেছেন আমার রাসূল, সুবহানাল্লাহ। যুবকদেরকে নিয়ে সংগঠন করেছেন, বিলকুল ফুজুল যে সংগঠন আল্লাহ রাব্বুল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন করেছেন যুবকদেরকে নিয়ে সমাজের ভালো ভালো কাজ করার জন্য, গরিব অসহায়দেরকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য। আজ আমরা সংগঠন করি, আমরা এই দুনিয়ার জমিনে ইসলামিক সংগঠন দিয়ে আমরা সংগঠন করার পরে আজ বিভিন্ন ভাবে সংগঠন শুরু হয়েছে। গান বাজনার সংগঠন, জোয়ার কৌটের সংগঠন, দাবা খেলার সংগঠন, উর্দুর সংগঠন, বিশাল মাইকের সংগঠন, এরপরে থেকে জিনাকারীর জিনার গোষ্ঠীর সংগঠন। অর্থাৎ কোন জায়গায় গেলে কোন কাম করা হইব, ইতো দামার অকল আছে। সংগঠনের লোক হইব সেবা বলে আমরা দলের লোক, বা এটা আমরা দলের লোক কইয়া বাসাইলে। কিন্তু আজ যদি ইসলামী সংগঠন গুলো হইয়া গেলে হব, আর কোনো কাম নাই তো, ও ঠেকাটুকা দলা কইয়া আর অনিল্লা তুইলা সিল্লাইয়া কতদিন আর পালা মাই চলে বেজ্জত করবার লাগে মূল্যায়ন চলে আনা ওখানে আউযুবিল্লাহ। এই যে মানুষ নাই, এই সমাজে কি মানুষ নাই? শুধু আপনাদের এলাকা নাই, আমরা দৈনিক 10 থেকে 15টা এলাকার মধ্যে এলাকা ভিত্তিক ওয়াজ হয়, নিম্ন হইলে 5টা হয় একটা ইউনিয়নের ভিতরে ওয়াজ। কিন্তু যেই মুসল্লি 10 জন মুসল্লি যেই মসজিদে, ওই মসজিদে বরং গিয়ে দেখা যায় বাদের দিনের ওয়াজ 2 জন নাই। এত ওয়াজ করে কি হয়? এরা ওয়াজ শোনা যায় না, আওয়াজ শোনা যায়, এরা আমল করার জন্য নয়। আপনি আমি যদি ওয়াজ শুনতাম তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশ নাযিল করে বললেন, আমি এদের এই কুরাইশ পুত্রদেরকে আমি হেফাজত করে নিয়েছি। শুধু এদের হেফাজত করে নাই, ওদের মালের হেফাজত করেছি, ওদের বংশের হেফাজত করেছি, ওদেরকে নিরাপত্তা বহনকারী হিসাবে ওদেরকে নিরাপদে আমি মক্কা নগরী থেকে এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে বডিগার্ড আমি স্বরূপ আমি এলাকার মানুষকে তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন? এরা আল্লাহর গোলামি করেছে, এরা খানায় কাবার মুতল্লি ছিল, খানায় কাবার জিম্মাদারি ছিল, খানায় কাবার এরিয়ার মানুষকে দেখা সাক্ষাৎ করত, মানুষের ভালো মন্দ খোঁজ খবর নিত। বরং ভালো মন্দ কি খানায় কাবার ভিতরে, খানায় কাবা চক করতে যারা আসতো